কি যে একটা অবস্থা, রান্না করতে গেলেই এটা সেটা জোগাড় করতে করতেই অর্ধেক সময় চলে যায়। মশলা বাটো, পেঁয়াজ কাটো, আদা বাটো, রসুন বাটো, কত কিছু করতে হয়। যাই হোক, আজকে আমি একটু মুরগির মাংস রান্না করব, তাই মাংসগুলোকে আমি খুব সুন্দর মতো আগে থেকেই ধুয়ে নিয়েছিলাম। এখন লাস্টবার একটু ধুয়ে নিচ্ছি। এই যে আমার কিন্তু মাংসগুলো ধোয়া হয়ে গেছে। তবে আজকে কিন্তু আমি মাংসতে একদমই আলু ব্যবহার করব না। আজকে আমি বড় বড় ডাঁটা দিয়ে মাংস রান্না করব। ডাঁটা দিয়ে মুরগির মাংস যে কী স্বাদ, যে খেয়েছে শুধুমাত্র সেই জানে। যাই হোক, আমার কোটাকাটি শেষ হয়ে গেছে। এখন আমি চুলায় আগুন ধরিয়ে নিচ্ছি। আগুনটা ধরানো হয়ে গেলে আমি পাতিলে একটু পানি দিয়ে দিলাম। এই পানিটা গরম হয়ে এলে আমি আমার কুটে রাখা ডাঁটাগুলোকে দিয়ে দিচ্ছি। একটু নাকি ডাঁটাটা সিদ্ধ দিয়ে রান্না করতে হয়, আম্মু বলেছে, না হলে নাকি ডাঁটা থেকে কেমন যেন একটা গন্ধ আসে। আমার কিন্তু ডাঁটাটাকে ভাপ দেওয়া হয়ে গেছে। জাস্ট একটা শুধু বলক দেওয়ার পরে আমি একটা চালনির সাহায্যে এটাকে ছেঁকে নিয়েছি। তারপরে আমি আবারও পাতিলটাকে চুলায় বসিয়ে নিলাম। গরম হওয়ার পরে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা গরম হবার পর আমি সেই বেটে রাখা মশলাগুলো দিয়ে দিব। প্রথমেই আমি দিয়ে দিলাম পেঁয়াজ বাটা। এই মশলাগুলো আমার আম্মু নিজ হাতে বেটেছে। এরপরে আমি দিয়ে দিব আদা বাটা। আদা বাটাটা দেওয়া হয়ে গেলে এরপরে আমি দিয়ে দিব রসুন বাটা। আর তারপরে যেগুলো দেখছেন সেগুলো হচ্ছে পরিমাণ মতো মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, জিরা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, আর আছে কিছু পরিমাণ মতো লবণ। লবণটা আম্মু দিয়ে দিয়েছে, আমি আবার দিতে গেলে যদি বেশি হয় সেই জন্য। যদিও সব মশলাগুলো আমার আম্মুই আমাকে দিয়ে দিয়েছে, আমি শুধু রান্না করছি। এই যে আমার সবগুলো মশলা কিন্তু দেওয়া হয়ে গেছে। এখন আমি মশলাটাকে খুব সুন্দর মতো নাড়াচাড়া দিয়ে নিব। এরপরে আরও ছিল কাঁচামরিচ, সেটা দিতে ভুলে গিয়েছিলাম, তাই এখন আবার কাঁচামরিচটাকে দিয়ে দিলাম। এই যে মশলাগুলোকে এখন নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। মশলাগুলো কিন্তু সুন্দর মতো ভাজতে হবে, তাই আমি একটু মশলায় পানি দিয়ে দিব। পানি ছাড়া কিন্তু মশলা একদমই কষানো যায় না। এই যে আমার পানি দেওয়া শেষ। এখন মশলাটাকে সুন্দর মতো নেড়ে চেড়ে নিচ্ছি। আমার মশলাটা কিন্তু একদমই ভুনা হয়ে গেছে, তাই আমি ধুয়ে রাখা মুরগির মাংস আর সিদ্ধ করে রাখা ডাঁটাটা একসঙ্গেই দিয়ে দিচ্ছি। যেহেতু মুরগির মাংস সিদ্ধ হতে সময় লাগবে না, আবার আমার ডাঁটাটাও কিন্তু প্রায় সিদ্ধ করার মতোই, তাই আমি দুটোকে একত্রে দিয়ে দিয়েছি। এই যে এখন এটাকে কিন্তু খুব সুন্দর মতো নেড়ে চেড়ে নিতে হবে, যেন সবগুলো মশলা একদম ভালো মতো মাংসের সাথে মিশে যায়। তাই আমি এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। কিছুক্ষণ পর ঢাকনাটা তোলার পর দেখলাম যে আমার মাংস থেকে বেশ পানি বের হয়েছে, এবং কষানোর জন্য আমার কিন্তু আর এক্সট্রা কোনো পানি দিতে হবে না। তাই আমি একটু নাড়াচাড়া দেওয়ার পরে পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম। আমার মাংসটা মনে হয় অনেক মজার হবে। এই যে আমার কিন্তু ঝোল দেওয়া হয়ে গেছে। ঝোল দেওয়ার পরে আমি আবারও একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এরপরে কিন্তু আমার আরও কাজ বাকি। আমি একটু গরম মশলাকে গুঁড়ো করে নিব। আমি আস্ত গরম মশলা মাংসের সাথে ব্যবহার করিনি। এই যে আমার মাংসের জন্য গরম মশলাটা কিন্তু গুঁড়ো করা হয়ে গেছে। এখন আমি ঢাকনাটা তুলে দেখলাম যে আমার মাংসটা কিন্তু অনেকটাই হয়ে গেছে। মাংসের ঝোলটাও কিন্তু কমে এসেছে। এতটুকু ঝোল আমাদের লাগবে, তাই ভাবছি যে আর বেশি জাল দিব না। এখন আমি ভাজা জিরা গুঁড়ো উপর দিয়ে দিচ্ছি। এরপরে দিয়ে দিব সেই গরম মশলাটা, যেটাকে আমি গুঁড়ো করে নিয়েছিলাম। এই যে গরম মশলাটা দিয়ে দিয়েছি। এরপরে কিন্তু আমার আর খুব বেশি তরকারিটাকে জাল দেওয়ার প্রয়োজন নেই, যেহেতু আমার ঝোলটা একদমই কমে যাচ্ছে। তাই আমি এই পর্যায়ে চুলাটাকে সুন্দর মতো বন্ধ করে দিলাম। অবশেষে ডাঁটা দিয়ে আমার মুরগির মাংস রান্না করাটা হয়েই গেল। ভালো থাকবেন।